বেশ বলেছিস, বেশ বলেছিস। কোন পাথরের গাদায় পরশ পাথর লুকোনো আছে তাকে কেউ বলতে পারে গা? তাকে কি বলতে পারে? তা ওরা খালি গানটা একবার গা দেখি। শিব যদি মা তোমার স্বামী, লোটায় কেন পদ তলে? শিব যদি মা তোমার স্বামী, লোটায় কেন পদ তলে? শিব যদি মা তোমার স্বামী। জয় মা, জয় মা। এমন সুন্দর গান বেঁধেছে গিরিশ ঘোষ, তো তো জেসে নগ নয় রে। জয় মা, জয় মা। সুরেন মিত্রের বাড়িতে যেদিন যাব, নখটাকে একবার ডেকে আনতে পারবে নি? তুই শালা, সাধু সন্ন্যাসীর আবার ভদ্র অভদ্র কি রে? তোদের কোনো জাত নেই, গোত্র নেই, তোরা সব ন্যাংটা মায়ের ন্যাংটা বেটা, পারের কি ভয় করি? ন্যাংটা মায়ের ন্যাংটা বেটা, মায়ের নামে উজান বেয়ে, মায়ের নামে উজান বেয়ে ভব পড়ি যাই তোলে। ন্যাংটা মায়ের ন্যাংটা বেটা, পারের কি ভয় করি? ন্যাংটা মায়ের ন্যাংটা বেটা। ঠাকুরের সমাধি হয়েছে, ঠাকুরের সমাধি হয়েছে, ঠাকুরের সমাধি হয়েছে। এইভাবে 10টা মানুষকে এইভাবে চালায়, এরম বুঝলো কি? আমি সহ্য করছি না। ঠাকুর মশাই, এই যে ঠাকুর মশাই, কিরে গিরিশ এলি নাকি? গিরিশ, তো ওইভাবে মাটিতে পড়ে আছিস কেন রে? উঠে বসো, উঠে বসো, উঠে বসো। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। আমার সর্ব শরীরে এমন বিদ্যুৎ জয় মা। প্রবাহ বইছে কেন? কে আমাকে স্পর্শ করলে? কে? কে? বলো ঠাকুর, তুমি কে? আয়, আয় না, আয়, আয়, আয় না, আয় না রে, আয়, কাছে আয়, কাছে আয়, কাছে আয়। বসে বাজাইতে বাঁশরি। তুমি কি সেই পিতৃ সত্য পরিবারে 14 বৎসরের জন্য গিয়েছিলে বনে? বলো, বলো ঠাকুর, তুমি কে? তোমার এই গুণগানে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। স্পর্শ করেছে পরশমণি, ধন্য হলো মাধাই। বলো, বলো ঠাকুর, বলো, বলো তুমি কে? আয় না, আয় আমার কাছে আয়। কি বললে, কি বললে তুমি? তোমার হিন্দু শাস্ত্রের পুরাণ তো অন্য কথা বলে। বলে তুমি আপন হয়ে দেহ আপন। তো
এ গান তো আমার খাতায় লেখা আছে, কিন্তু তুমি জানলে কি করে ঠাকুর? কে গো কে? মৃগনাভের গন্ধ কি নুকোনো যায় গো, নুকোনো যায়? বেশ নিকেছো, খুব নিকে যাও, খুব নিকে যাও। সবাই বলে তুমি খুব ভালো অ্যাক্ট করতে পারো। করো করো, ভালো করে থিয়েটার করো। এই ঠাকুর, তুমি আমাকে থিয়েটার করতে বলছো? হ্যাঁ গো হ্যাঁ, এই থিয়েটার যাত্রায় লোক শিখতে হয়, এতে যেসে পেল্লা জিনিস নয় গো। এই তোর জ্যাবের মধ্যে ওটা কি রে? না, সব দিকে লক্ষ্য আছে। এই মদের বোতল নাকি রে? খানা খা, খানা খা খা। আমি এই জয় মা, 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 জয় মা। যাকে আমি সত্য আমার এই গিলে খেলাম, সেই ভগবান শ্রীকৃষ্ণ আমার সামনে দাঁড়িয়ে বলো, জয় মা, জয় মা, ল্যাংটা মায়ের ল্যাংটা বেটা পর পারের কি ভয় করে, ল্যাংটা মায়ের ল্যাংটা বেটা ল্যাংটা মায়ের ল্যাংটা বেটা পর পারের কি ভয় করে, ল্যাংটা মায়ের ল্যাংটা বেটা মায়ের নামে উদার দেয়ে, মায়ের নামে উদার দেয়ে পর পারে যাই চলে, ল্যাংটা মায়ের ল্যাংটা বেটা পর পারে কি ভয় করি, ল্যাংটা মায়ের ল্যাংটা বেটা। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেবের জল ভরিতে চরে ও শ্যামলা গাছে বাজলা বেল সায়রে জল ভরিতে চলে কোন সুখাতে,
বাধা করে পিতা লাজুক হাসি ঝিলিক খনে সাগর চোখে কথা जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धत्री सहस्र नमस्तुते महिषग्नि महामाये चामुंडे मुंडमालिनी आयुवारक विजयं देवी नमस्तुते शरणागत दिनार्थ परित्राण परायणे सर्वसैर्य देवी नारायणी नमस्तुते चोर 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 ওই দিকে পালালো শালা যে ভয়টা করেছিলাম সেটা ঘটে গেল। হে ঠাকুর তুমি আমাকে রক্ষা করো, ঠাকুর তুমি আমাকে রক্ষা করো। দাঁড়া রোহিত, তুই যে কাজ করেছিস ঠাকুর তোকে রক্ষা করতে পারবে না। দাদা মন্দিরের ঠাকুর না পারলেও এই সংসার মন্দিরের জীবন্ত ঠাকুর তো পারবে না। রোহিত দাদা দাদা তুমি আমার গুরুজন, তাই মন্দিরের ঠাকুর আর তোমার মধ্যে কোনো প্রভেদ নেই দাদা। সেই তুমি আমার এই ছোট্ট ভাইটাকে বিপদ থেকে রক্ষা করো দাদা। কিন্তু তুই এ কাজ করলি কেন ভাই? বাবা মা তো কোনো অভাব রাখেনি, যখন যত টাকা চেয়েছিস বাবা মা তখন তাই দিয়েছে, তাহলে আজ তুই হঠাৎ চুরি করতে গেলি কেন? আসলে জানো দাদা, হ্যাঁ আমি এক বন্ধুর কাছ থেকে 1000 টাকা ধার নিয়েছিলাম, তাই সে করে তুই মাকে বলতে পারতি। ওরে বাবা রে বাবা, মা তাহলে আমাকে মেরে ফেলতো। দাদা আচ্ছা দাদা, তুমি তোমার এই আদরের ছোট ভাইটাকে তবে একটা শর্তে। বলো দাদা বলো, কি তোমার শর্ত? তোমার যে কোনো শর্ত আমি মানতে রাজি দাদা। প্রতিজ্ঞা কর জীবনে আর কোনোদিন এই চুরির মতো অন্যায় কাজ তুই করবি না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দাদা, ঠিক আছে, আমি এই তোমার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি দাদা, জীবনে আর কোনোদিন এমন অন্যায় কাজ করবো না। কাজ কর, তোর এই গহনার বাক্সটা আমার হাতে দিয়ে ওই বাড়ির পেছনের রাস্তায় তুই পালিয়ে যা, তারপর আমি যে দেখছি কি করা যায়। ঠিক আছে দাদা, তাহলে এই নাও গয়নার বাক্স, তাহলে আমি চললাম। ভাই সাবধানে যাস, ভাই সাবধানে যাস, সাবধানে যাস। ভুজঙ্গ ভুজঙ্গ নাম আমার। চোর চোর বড় ভাগ্নে তুমি, তার মানে করুণার গয়না তুমি চুরি করেছিলে? না না মামা, তুমি বিশ্বাস করো মামা। মা করুণা, তুই ঠিকই বলেছিস। এইমাত্র কৈলাস থেকে ধ্যান ভঙ্গ করে ফিরছো, তাই না? রোহিত, তোমার মতো চোরের মুখে
কি এখনো গয়নার বাক্সটা তোমার হাতে? নাও বলছি। মাগো, এই নাও তোমার গয়নার বাক্স। তাই তো বলি, মাঝে মাঝে এই বাড়ি থেকে নানান জিনিসপত্র যায় কোথায়? রোহিত, তোর কথা শুনে রবি ঠাকুরের একটা কবিতার লাইন মনে পড়ছে ভাই। আমি শুনে হাসি, আমি জলে ভাসি, এই ছিল মোর ঘটে। তুমি মহারাজ সাধু হাসে, আজ আমি চোর বটে। তোর কারিগরি আজকে সব ছুটিয়ে দেবো। যেতে দাও ছোট ভাগ্নে। যেতে দেবো মানে? আমি যে থানায় খবর দিয়ে এসেছি, এইমাত্র পুলিশ এলো বলে কথা। খবর দেওয়া তো বাবা, এটা আমাদের পারিবারিক ব্যাপার। এর সঙ্গে আমাদের পরিবারের মান সম্মান জড়িয়ে আছে। ইয়েস, জামাইদা ঠিকই কথা বলেছে। কিন্তু অপরাধ করা আর অপরাধ সহ্য করা দুই সমান অপরাধ দাদা। তাই অপরাধীকে তার উপযুক্ত সাজা পেতেই হবে। সেই জন্য তো পরে মরি করে দিতে চলে এলাম। এবার বলো কাকে অ্যারেস্ট করতে হবে? নো 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 স্যার, ঘোড়া ডিঙিয়ে এই ঘাস খাবার চেষ্টা করবেন না। আসামিকে অ্যারেস্ট করব আমি, আপনি যান। কারণ এই ক্ষমতাটা সরকার আপনাকে দেয়নি। এবারের কলঙ্ক স্যার, এই রাজীব সেনকে অ্যারেস্ট করুন স্যার। রাজীব বাবু, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আইন ভঙ্গ করবেন না স্যার, হাত করার কিন্তু আমিই পড়াবো। আসুন রাজীব বাবু। না 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 দারোগা বাবু, আপনি আমাকে arrest করবেন না। করুণা, আমি তোমার কাছে মিনতি করছি, ওকে তুমি পুলিশের হাতে তুলে দিও না। বাবা, ও একটা শিক্ষিত ছেলে বাবা, ওর জীবনে লাল কালির দাগ পড়লে ওর সারা জীবনটা ব্যর্থ হয়ে যাবে। করুণা, ব্যর্থ হয়ে যাবে। আমিও বলছি করুণা, ওই বাড়ির বড় ছেলে। ওকে দাদা। দারোগা বাবু, বলুন। আপনি থানায় ফিরে যান। রাজীবের বিরুদ্ধে আমি আমার অভিযোগ উইথড্র করে নিচ্ছি। মা, তুমি কি বলছো মা? এইভাবে আশকারা দিলে দিনে দিনে যে বড় ডাকাত তৈরি হবে। তবুও বলছি, মা কখনো তার সন্তানের কষ্ট সহ্য করতে পারে না রে বাবা। তাহলে আমার ফিসটা ম্যাডাম। যেমন ধরুন ডাক্তার রুগী দেখতে গেল, রুগী যদি মরেও যায় তবু ডাক্তারের ফিসটা দিতেই হবে। ঠিক তেমনি আসামি না ধরলেও আমার পেট্রোল খরচা বাবা 1000 টাকা দিতে হবে। সালা চোরের বাচ্চা, ঘুষ ছাড়া কিছুই বোঝে না। সালার বেটা মরলে নিঘাত শুকুন হয়ে জন্মাবে। তুমি কি বুক ছিড়িয়ে আমাকে গালাগালি দিচ্ছ? না 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 স্যার, কিস্তি যাতে পার তা আপনার মরা বাপকে দিচ্ছি। তাহলে আমার কোনো ব্যাপার নেই, দিয়ে যাও দিয়ে যাও। কিন্তু ম্যাডাম আমার ফিজের টাকাটা। ঠিক আছে ঠিক আছে স্যার, ঠিক আছে, ওটা না হয় মায়ের হয়ে আমি আপনাকে দিচ্ছি। এই নিন আপনার টাকা। একেই বলে মনি দিয়ে আনা, আমি যত বংশেরই মনি দিয়ে আনা। গেল্লা মাদে দেখে শেখো, আর আমার এই পিছে পিছে এসো। ছোট লোক বংশে তোমার দ্বারা কিচ্ছু হবে না। হ্যাঁ, হবে স্যার, হবে। তবে আপনার মতো ঘুষখোর হারামজাদার সঙ্গে ঘর করলে নরকবাস নিশ্চয় হবে। আজ তাহলে আসি, সকলকে নমস্কার। আমার অপরাধের জন্য তুমি আমাকে ক্ষমা করো।
ম্যানেজার ম্যানেজার তোমার মামা। আমি তবে এই সংসার মন্দিরে থাকার প্রতিভা নই যে মন্দিরে মন্দিরে হয়ে নীরব থাকবো। আমি এই সংসার মন্দিরে চিন্ময়ী প্রতিভা। এই সংসার আদালতে সকলের অন্যায় আর পাপের বিচার করে শাস্তির বিধান দেব। আমি কখনোই হব না এই সংসারে কোনো শয়তানের কবলে বন্দিনী। কোথায় যাচ্ছে? একটু সাবধান। কারো পকেট বড়, কারো পকেট ছোট, আমি বলি সবাই সাবধান। আমি কলকাতার রসগোল্লা, আমি কলকাতার রসগোল্লা। গঞ্জে কখনো টালিগঞ্জে, কখনো শ্যামবাজারে, কখনো বাগবাজারে, আমি বলি সবাই সাবধান। কলকাতার রসগোল্লা, আমি কলকাতার রসগোল্লা, আমি কলকাতার রসগোল্লা, আমি কলকাতার রসগোল্লা। ব্রাভো মাই ডার্লিং, তোমার নাচ আর গান শুনে হোটেল রেনবোর কাস্টমারটা একেবারে দিবানা হয়ে গেছে। তাতে আমি অবাক হই, কারণ তাদের খুশি করাই আমার ডিউটি। আর অনেক ডিউটি আছে এই হোটেল রেনবো। ডু ইউ মিন এই হোটেল রেনবোর কাস্টমারটা যখনই তোমার সন্তুষ্ট হবে তারা অনেক উপভোগ করবে। আই মিন এই হোটেল রেনবোর কাস্টমারটা যখন তোমার ডাকবে, যদি কোনো প্রস্তাব দেয় তাহলে সেই মুহূর্তে আমি চাকরি ছেড়ে চলে যাব। না না না, পারবে না। কারণ এই হোটেলে চাকরিতে ঢোকাটা যতটাই সহজ, বেরিয়ে যাওয়াটা ঠিক ততটাই কঠিন। তাহলে সেই কঠিন মুহূর্তে আমি আপনাকে পাশে পাবো তো সুরাজবাবু? জানি না, কারণ এই নিষ্ঠুর সমাজ সংসারে আমি এক ছন্ন ছাড়া জীব। সে শুধু যে নিজেকে রক্ষা করতে ব্যর্থ, সে কি করে অন্যের দায়িত্ব নেবে? নিজেকে রক্ষা করতে ব্যর্থ তার মানে? সুজলাং সুফলাং শস্য শ্যামলা গ্রাম বাংলার সহজ সরল মেয়ে তুমি। এই কঠিন বাস্তবের মাটিতে পা রেখে জীবন সংগ্রাম যে কতটা কঠিন এবার তুমি মরবে মরবে বুঝবে। সুরাজ বাবু, গ্রামের শিক্ষিত মেয়ে হয়ে পিতৃতুল্য বর্দার কাছে মিথ্যে কথা বলে আমি পেটের দায়ে হোটেল ডান্সারে কাজ করছি। এর চেয়ে আমার জীবনে আর কি মর্মান্তিক ঘটনা ঘটতে পারে? আর অনেক কিছুই ঘটতে পারে। যে দেশের নারীর স্বাধীনতার নামে অবাধে চলে নারী নির্যাতন, বধূ হত্যা, গণধর্ষণের মতো বিভৎস ঘটনা, সে দেশে তো নারী হয়ে জন্মালাই তো মস্ত বড় অপরাধ। আমি প্রতিশোধ নেওয়ার জন্য মাথায় তুলে নিয়েছি সুরাজ বাবু। নারী যেমন এই পুরুষদের খেলার সামগ্রী নয়। এই চিরন্তন সত্য প্রকাশ করতে আপন জেল হয়তো পূর্বে, কিন্তু রাধা নাচবে কি? আপনি তোমার মতো মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার মেয়ে আমি নই। 40 ইঞ্চি ছাতি, বুকে বল, মনে দুচয় সাহস নিয়ে সারা পুরুষ জাতটাকে বোঝাতে এসেছি। কে আপনি? আগে তো কখনো আপনাকে এই হোটেলে দেখিনি। দেখিনি বলে দেখবেন না, এটা আবার কেমন কথা? পুরনো যাবে, নতুন আসবে, এইটাই তো চূড়ান্ত। নো রেফার, আপনি পাগলের মতো কথা বলছেন। পাগল আমি নই, আপনি। প্রেম, ভালোবাসা একমাত্র প্রাসান ছাড়া প্রতিদিন মানুষের হৃদয়ে নাড়া দেয়।
আপনাকেও দিয়েছে? না না, আমার হৃদয় বিনার তার অনেক আগেই ছিঁড়ে গেছে, তাই এখন আমি সুর তাল ভিড় এক অভিশপ্ত তালপুরা। তাহলে এবার আমার পেমেন্টটা দিন, নইলে বাড়ি ফিরতে যে রাত হয়ে যাবে। এই নিন, আজকের আপনার 500 টাকা। কিন্তু কিন্তু আমার সঙ্গে যে আপনার কথা হয়েছিল প্রতিদিন 1000 টাকা। আরে পাবে পাবে, নিশ্চয়ই পাবে। মালিকের সঙ্গে চুক্তিটা পাকা হলে মালিক করবেন? তাহলে আপনি কিসের ম্যানেজার? রিমোট কন্ট্রোলের। মালিক আমাকে যেভাবে রিমোটের সুইচ চেপে পরিচালনা করে আমি সেইভাবেই চলি। তাহলে আমি এখন চলি। গুড বাই। হ্যালো মিস্টার রিমোট কন্ট্রোল, এরপর হোটেলটা চলবে কেমন করে? তাতে আপনার মাথা ব্যথা কেন? বলুন আপনি কে, কি আপনার পরিচয়? শালা, নাম ঠিকানা পরিচয় বাবা মা শিক্ষা দীক্ষা সবই যদি ঠিক থাকবে তাহলে গভীর রাতে এই হোটেলে আসবো কেন? তাহলে আপনি এখন দয়া করে আসুন। इतनी खूबसूरत गुलाम माफी जिनाना के अपनी होटल থেকে বের করে দিচ্ছে। তাহলে রাত্রে থাকবে কোথায়? কেন কেন हमें भुजंग बाबूर खास दोस्त इसारानी खाना जी वही जनाना हमार কাছে থাকলে আমি ওকে प्यार দিবে, रुपया भी দিবে और দিবে দিল ভরা। ওগুলো কি শুধু আপনি একাই দিতেই পারবেন খান সাহেব? মারহাবা। আমি কি দিতে পারবো না? মারহাবা মারহাবা। রোহিত বাবু, আপনি একজন স্টুডেন্ট হয়ে পড়াশোনা ছেড়ে পড়াশোনা খান সাহেব কি হবে পড়াশোনা করে? কে দেবে এই শিক্ষার দাম? চোরা নেই সরে ধর্মের কাহিনী, তাই নরকের পথটা আপনার চললে সেহ গুড বাই। কবি বলেছেন কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর। এই মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষই তা সুরাসুর। তো আপনি মানুষ হইয়ে আর একটা মানুষের খাবার ধরে কাঁদছেন কেন? এটা আমার জিনিস বলে, আর আমার জিনিস অন্য কেউ ভোগ করবে नहीं, ये चीज हमारी है, मैं इसी को जरूर मेरा बीवी बनाऊंगा। সারা সাদামকে কি কোনো কাজ হয়? তাহলে কি করতে হবে রানী? গলাকে একটু ভিজে নিয়ে প্রেম গদগদ করতে বলবো। কি? दो घुट मुझे भी पिला दो शराबी, देख फिर होता है क्या। दो घुट मुझे भी पिला दो शराबी, देख फिर होता है क्या। बाल मारे बाल
তোমাকে আমি আমার এই দিল বাগিচার গোলাম মাফিক রানী করে রাখবে। বিদেশি মানুষের কথাই ঘায়ল হয়ে যেও না সুন্দরী, তাতে কিন্তু আখেরে পস্তাতে হবে। কারণ এরা শুধু জানে এদেশের এই সুন্দরী মেয়েদের বিদেশে নিয়ে গিয়ে কিভাবে চায়ের মতো চুমুক দিয়ে ডাস্টবিনে ফেলে দিতে হয়। চুপ থাকো। আমি আফগানি নিসার আলী আর আছি এদেশের রূপসী জিনানাদের ওই সুখের বেহেশতে পাঠিয়ে দেওয়াই আমার কাম আছে। বহুত আচ্ছা, বহুত আচ্ছা। আপনার মহৎ পরিচয় পেয়ে আমি খুব খুশি হয়েছি। তাই আপনাকে আমি নিশ্চয়ই সঙ্গ দেব, তবে আজ নয়। তব কম মেরি জান। আগে আপনারা নিজেরাই ফয়সালা করুন কে আমার রূপের আসল সওদাগর। আর রোহিত বাবু, আপনি বলো। তোমাকে ভালোবেসে আমি এই পাহাড় থেকে ঝাঁপ দিতে পারি, এমনকি জ্বলন্ত অগ্নিকুণ্ডে প্রবেশ করে। ওটা আপনাকে করতে হবে না, যথা সময় আমি করিয়ে দেব। তার আগে আপনার হাতে তুলে দেবো একটা অস্ত্র। এই অস্ত্রের জোরে জীবন যুদ্ধে দিগ্বিজয়ী বীর হতে পারলেই হবে আমার স্বামী। আর পরাজিত হলে হবে জেলের কয়েদি, নয়তো ফাঁসি আসামি। গুড নাইট। চলেই গেল শালা, মদের দেশটা একেবারে ফিকে করে দিয়ে চলে গেল। দুঃশালা, এই শুধু আপনার জন্য আজ রাতে আমি ওই রানীকে পেলাম না। फिर वही बात बोलना बाबू, वही रूपसी जनाना हमार पहले सीखा, लेकिन आप तो कबाब में हड्डी हुए से बहुत अफसोस की बात, वही रूपसी जनाना আমার তাই দ্বিতীয়বার ওর দিকে চোখ তুলে তাকালে তোমার চোখ দুটো আমি তুলে নেব। মামার ব্যবসায়ী বন্ধু বলে কিন্তু রিয়াজ করব না। কেয়ারফুল খান সাহেব, ওই রূপসী আমার ছিল, আছে এবং ভবিষ্যতে থাকবে। वही नादान बाल बच्चा हमारा तब कौन खड़ा करके सुनता बाल बच्चा हमार चलार पदे तू बाधा सृष्टि करते আমার এই দু হাত দিয়ে তৈরি কলিজাটাকে ছিঁড়ে নিয়ে রাক্ষস বাপিক চিবিয়ে চিবিয়ে খাবে। কোথায় যাবে সুন্দরী? সুদূর কলকাতা থেকে ধরা করে এখানে পৌঁছেছে আমি টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার। ওই তো আমার সুন্দরী তো ভাই পায় রাস্তা ধরেছে। চলো সুন্দরী, আমি আসছি। এত সহজে তোমাকে হাতছাড়া করতে পারবো না। রুমিকে কোথাও খুঁজে পেল না, অথচ মা বললো রুমি এই ট্রেনে ফিরবে। তাহলে সে গেল কোথায়? স্টেশন সবটা ফাঁকা হয়ে গেল। না, ওই বাইপাসের রাস্তাটা দেখি। রুমি, রুমি, রুমি। দেখুন আপনি আমার কিছু কিছু আসছেন কেন? কিছু কিছু তো অনেকক্ষণ হাল্লা, এবার একটু সামনাসামনি হেঁটে দেখি। তার মানে মনে তোমাকে ভালো করে দেখবো, তারপর তারপর তোমার এই ব্যাগটা নেবো। গল্প করতে করতে নিয়ে যাবো। যতক্ষণ না গাড়ি আসছে ততক্ষণ তোমাকে নিয়ে একটু মনু মনু
বিদ্যালয়ের মাঝে তাই পড়েছিস টাইগারের মুখে এবার তোর রক্ত আমার শিকারকে রক্ত দেয় না রে জানোয়ার, শিকার করে। এবার তাহলে আপনাকে জি কি বলে ধন্যবাদ দেব? কোনো প্রয়োজন নেই, এবার আপনি নিশ্চিন্ত মনে বাড়ি চলে যেতে পারেন। না, আমি পারবো না, আমার যে বড্ড ভয় করছে। ওই শয়তানটা সেই কলকাতায় থেকে। এতই যদি ভয়, তাহলে একা কলকাতায় গিয়েছিলেন কেন? পেটের জ্বালায়। ও তো আর ভয়ের কথা শুনবে না স্যার। ও আইসি, তার মানে আপনি কলকাতায় চাকরি করতে গিয়েছিলেন? না, চাকরি করতে নয়, খুঁজতে। পেলেন? একটু সাধনা করলে হয়তো ভগবানের দেখা পাওয়া যায়, কিন্তু কিন্তু চাকরি নামক অমাবস্যার চাঁদকে দেখা পাওয়া যায় না স্যার। বারবার সাহেবরা আমাকে অপমান করবেন না। আমার মতো এক বেকার বাউন্ডুলের ছেলে। আপনি যেমন বেকার, আমিও তো তাই। এ সমাজে একজন বেকার মেয়ে দাম আছে, কারণ যে কোনো চাকুরিজীবী ছেলে তাকে বিয়ে করবে, কিন্তু একজন বেকার ছেলেকে কোনো চাকুরিজীবী মেয়ে বিয়ে করবে না। ও নিজের জীবন দিয়ে সে কথা উপলব্ধি করছেন বুঝি? সাহস পাইনি, কারণ ভালোবাসার মালার চেয়ে অপমানের জ্বালা অনেক বেশি বেদনাদায়ক। কেউ যদি ভালোবাসার মালা হাতে নিয়ে এগিয়ে আসে, তাহলে জানবো আমার জীবন অমাবস্যার অন্ধকারে দেখা দিল পূর্ণিমার চাঁদ। তোমার সেই পরিচ্ছন্ন জীবন আকাশে চাঁদ যখন ভেসে উঠে বলবে, কি এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা, ও গো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, হয়ে গেছি তারা।
জীবন কারাগারে বন্দি করে রাখবো না। দাদা তুমি কেন এলাম, কেন আমাকে আসতে হলো, সে কথাটা কি তোকে বুঝিয়ে বলতে হবে? দাদা আমি কোনো ভুল তুই করিস রে। উপযুক্ত দাদা হয়ে বোনের রোজগারে পেট ভরাতে চাইলে বোনের কিছু ভুল টুটি দাদাকে তা মেনে নিতে হবে রে বোন। কেন কেন এই কথা বলছেন কেন আনন্দদা? কি ভুল করেছে আপনার বোন? শিক্ষিতা বুদ্ধিমতী মেয়ে হয়ে তেলে আর জলে মেশাবার চেষ্টা করেছে মাত্র। আনন্দদা, আমি আমার বাবার প্রথম পক্ষের সন্তান, অর্থাৎ সংসারে বুকে অবহেলিত অবাঞ্ছিত সন্তান বলেই কি আপনি আপনার বোনকে না রাজীব না, তুমি আমার ভুল বুঝছো। বিখ্যাত সেন বংশের ছেলে তুমি, তাই মোরা হাতির দাম লাখ টাকা হয় জানে। তোমার কুল সিল মান মিথ্যা মিথ্যা সব মিথ্যা। রাজীব, এখন আমার জীবন স্রোতবিহীন নদীতে ভাসা এক শ্যাওলার মতো দুরন্ত ঘূর্ণিঝড়ে সে কখন সে বেঁচে যাবে সে নিজেই জানে না। রাজীব, লোক দাঁতবির মা কেন চিৎকার করতে পারে, কিন্তু স্বীকার করা তার ক্ষমতা নেই। আমিও তেমনি আভিজাত্য বংশ মর্যাদা শুধু অহংকার করতে পারবো, কিন্তু ওইগুলো আমার জীবনের কারিগরের কাজে লাগবে না। রাজীব, আমার বোন খুশি। আমায় কতটা ভালোবাসে আমি জানি না, তবে যেটুকু ভালোবাসবে আমি আমার জীবন দিয়ে ওর ভালোবাসার আমি পূর্ণ মর্যাদা দিয়ে যাব। রাজীব, এই কথা দিয়ে গেলাম। রাজীব, দাদা তুমি বিশ্বাস করো, একটা ভয়ঙ্কর গুন্ডারের হাত থেকে নিজের সম্মান বাঁচাতে আমি ওনার সাহায্য নিয়েছিলাম। আমি কোথায় চাকরি করিস, কত টাকা বেতন পাস, বাড়ি ফিরতে এত রাত হয় কেন? তোমার সব উত্তর দেবো দাদা, তবে আজ এখন নয়। তাহলে কবে, কখন? আমি মারা যাবার পর। দাদা পাড়ার মেয়েদের মুখে, চায়ের দোকানে, সেলুন রাস্তার পাশে, আড্ডাখানায় সকলের কেন্দ্র, আলোচনার কেন্দ্র বলতে তুই। তুই নাকি কলকাতায় খারাপ কাজ করিস, তাই আমি চাল চলুন সবকিছু তোর বদলে গেছে। তুই নাকি আমার টাকা রোজগার কর একটা মেশিন। কথা শোনার পর শোকে দুঃখে যে কোনো দাদার মারা যাওয়াটা খুব বেশি অসম্ভব নয় আনন্দদা। তাহলে তুমি বলো আদর্শ, আমি ও কথায় কান দেবে কেন? এই বাঙালি এত ভালো যে এরা অন্য রাজ্যে গিয়ে নিজেকে বাঙালি বলে পরিচয় দিলে তারা আমাদের ঘৃণার চোখে দেখে। আদর্শ, তবু আমি দাদা হয়ে বোনের নামে মিথ্যে অপবাদ আমি সহ্য করে কি করে বলো? মিথ্যে হবে কেন দাদা, সত্যিই তো আমি। কি তুই কোথায় কাজ করিস? আমি কলকাতার হোটেল সিঙ্গারে কাজ করি। চোখের জল মোছো আনন্দদা, চুরি ডাকাতি খুন খারাপই নয়, মেহনত করে রোজগার করে সংসার চালায়। আদর্শ, এতে তো তোমার গর্ব হওয়া উচিত যে তোমার একমাত্র পিতৃমাতৃহারা অভাগিনী বোন কিন্তু এইভাবে হোটেলে নাচ গান করলে ভবিষ্যতে ওর কি হবে? ভবিষ্যৎ আমার মতো এ দেশের গরিব মেয়েদের আবার ভবিষ্যৎ। এই নগ্ন সমাজ ব্যবস্থার বুকে আমার মতন গরিব মেয়েরা রূপের
না খুশি না না রে খুশি, না। আর দেহ বিক্রি করতে চাইলে নামি দামি খদ্দেরের অভাব। না, আমার মতন গরিব মেয়েদের সুখ স্বপ্ন আশা ভালোবাসা চিরকাল চিরকাল ওই ঝকঝকে লিওন লাইটের আলোয় খুশি পুড়ে ছাই হয়ে যাবে। খুশি তুলসী তলায় গলবস্ত হয়ে প্রদীপ জ্বালিয়ে বলতে পারবো না আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো সোনানি। আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে। আমি তো বুঝলাম রে খুশি, কিন্তু তুই রাজীব মানে মানে রাজীব সেন কেন, কি হয়েছে তা? কিছুই হয়নি। খুশিকে রাজীব ভালোবাসে। তাই নাকি? আরে এ কথা তুমি আমায় আগে বলবে তো। বেটা আমার বোনকে ভালোবাসবে অথচ আমায় কিছু জানাবে না। ঠিক আছে দাঁড়াও। আদর্শ কি মজা? না মানে আজই তো তার সঙ্গে প্রথম দেখা। তুই চুপ কর। তার হয়ে তোকে আর ওকালতি করতে হবে না। আমার বন্ধু যাকে ভালোবাসে বিয়ে তার সঙ্গেই হবে। আদর্শ আদর্শদা না রে না, তুই আমাকে ছোটদা বলে ডাকি। শোন পাগলি, এই ঘুণধর সমাজ ব্যবস্থার সব বাধা বিপত্তি অতিক্রম করে আমরা দুই ভাই তোকে সুখী করব। তুই শুধু দুটো না পারিস, একটা রাখে দিয়ে আমাদের এই দুই ভাইয়ের হাতটা একসাথে বেঁধে দিস। আর ভাই দ্বিতীয়ার দিন আমাদের দু ভাইয়ের কপালে দুটো ফোঁটা দিয়ে বলিস, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমি দুয়ারে পড়ল কাঁটা, যমুনা দেয় চমকে ফোঁটা, আমি দিই আমার ভাইদের ফোঁটা। খুশি অনেক ফুলের মাঝে একটি গোলাপ, তুমি অনেক তারার মাঝে একটি চাঁদ, তুমি অনেক ফুলের মাঝে একটি গোলাপ, তুমি অনেক তারার মাঝে একটি চাঁদ, তুমি আমার এই নারীতে চরণ অপমান আমি কিছুতেই সহ্য করব না। মেয়ে হয়ে আমি নিজের কথা নিজে বয়ে আনছি। এই লজ্জা আমি রাখবো কোথায়? এসছি আমার মরণে মরেছিলাম। তুমি বিখ্যাত সেন পরিবারের
কি ব্যাপার মা, হঠাৎ এত রাগারাগি? আরে রুমি, তোকে তো আমি স্টেশনে খুঁজেই পেলাম না, তাহলে কখন কিভাবে বাড়িতে আসলি? আরে আমি তো এরোপ্লেনে চড়ে এসেছি। যত সব হাড় হাবেদ গুলো এই বাড়িতে জুটেছে। রুমি, রুমি তুই আমাকে তার আগেই বলো, এতক্ষণ ছিলে কোথায়? তার আগে তুমি বলো, এতক্ষণ ছিলে কোথায়? তাই বলছি মা, ও কোন মুখে জবাব দেবে? আর মুখ আছে জবাব দেবার? সত্যি সত্যি রুমি, আমার মুখ নেই রুমি। থাক, আর ভাগ্যের দোহাই দিতে হবে না। সেদিন আমার গয়নার বাক্সটা চুরি করতে তোমার ভাগ্যকে তোমাকে বলে দিয়েছিল। হায় হরি বল, তুমি তো দেখছি একটা গুণের সাগর। রুমি আমি শাট আপ রাস্কেল, আমার নাম ধরে তুমি ডাকবে না। কনভেন্সে বিদেশি নারী আমি, আমার নামের একটা প্রেস্টিজ আছে। দাদার নাম ধরে রাখলে যে প্রেস্টিজ ধুলির স্বাদ হয়ে যায়, সেটা তোর কেমন প্রেস্টিজ রে মামনি? কেমন আছে মামা? দেখ, ভালো থাকারই তো কথা, কিন্তু এই অসুস্থ সমাজে বাস করে কি ভালো থাকতে পারি? অসুস্থ সমাজ নয় বলতে চাস? এখানে বোন দাদাকে অপমান করে আনন্দ পাই। হস্যে ঘিটালার জন্য নয় রে করুণা, নিজের গর্ভজাত না হলেও জন্ম থেকে তুই ওকে ছোটবেলা থেকে মানুষ করেছিস, তা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক তুই ওর মা। এটা এটা ওর মা নয়, ওর সৎ মা। দ্যাটস লাইক এ গুড গার্ল। সৎ মা, তাহলে সেই সৎ মা কেন সন্তানের সঙ্গে অসৎ ব্যবহার করবে? আপনি আপনি চুপ করুন বাবু, আমার দুঃখ কষ্ট নেই। আমি মা মিথ্যা কথা বলছে। তুই তোর মাকে জিজ্ঞাসা কর, শুধু শুধু ওকে কেন অসুস্থ লাগছে? অসহ্য লাগছে নাকি গায়ে ফসকা পড়ছে বাবা যে ও তোমার ছেলে? তোমার ছেলে? তোমার উপমা শুধু তুমি। মেয়েটা বাড়ি ফিরতে না ফিরতেই তাকে তাকে তুমি নিজের মতো করে নিয়েছো করুণা। তুমি কোনো কথা বলবে না। তোমার ছেলে ছিল, আমার ছেলে নিয়ে আমি গিয়েছিলাম। তোমার ছেলেটা ওর জন্য গেছে। তোমার ছেলে? আমার ছেলে? তুমি কি ছেলে মেয়ের মাঝে বিভেদের পাতিল তুলতে চাইছো করুণা? কথা বলে না বাবা। খোকা, আমি আর সহ্য করতে পারছি না বাবা, আমি আর সহ্য। দাও বড় ভাগ্নে, তুমি কাল থেকে আবার অফিসে যাবে মামা। আর আগের মতোই বেবি ফুড কোম্পানির ম্যানেজার তুমিই থাকবে। মামা তার মানে তুমি পাচ্ছি না রে করুণা, পাচ্ছি না। বড় ভাগ্নের মুখটা আমি আর তাকাতে পাচ্ছি না। ওর মতো একটা সুশিক্ষিত ছেলেকে বাড়িতে বসিয়ে রেখে আমি ম্যানেজারি করতে না পারো আমাকে জানাবে। আমি নতুন লোক নিয়োগ করব, তবে গুরুত্বপূর্ণ পদে যাকে তাকে বসানো যাবে না। যাকে তাকে মানে এতদিন আমার রাজীবী তো ওই কোম্পানির ম্যানেজারই করে অনেকটা উন্নতি করেছে করুণা। বাবা কে কে করেছিল আর করবে সে চিন্তাটা তোমার নয়। তবু কি বলছিলাম করুণা, এ বিষয়ে আপনি আর কথা বাড়াবেন না বাবু। আপনি যে আমাকে ভালোবাসেন এতেই আমি কৃতজ্ঞ। আমি তোমাকে অনুরোধ করছি, রাজীবকে এভাবে বাড়িতে বসিয়ে রেখে ওর জীবনটা তুমি নষ্ট করে দিও না। আমি নষ্ট করিনি, ও আগে থেকেই নষ্ট হয়ে গেছে। মা ঠিক কাজই করেছে বাবা। বর্জার এই সাজা হওয়াই উচিত। এ কথা তোর মুখে? ওরে মা, ওই রাজীবী ছোট থেকে তোকে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াতো। তোর খিদের সময়
তোর মুখে দুধের বাটি তুলে ধরতো। সেই জন্যই তো এখন ওকে বর্দা বলে সম্মান দিচ্ছি, আর নইলে ওকে ওই চুরির অপরাধে ধরে যেতে ওকে। তুই ছোট্ট বোন হয়ে বড় দাদাকে। আর একটা কথা জেনে রেখো বাবা, বাড়িতে দুষ্ট গরুচ্ছে শূন্য গোয়াল অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। করুণা, করুণা, রোহিতটাকে তো আগেই নষ্ট করেছো, এখন আবার ওই মেয়েটাকে আমি আমার মতন করেই তৈরি করব। চিন্তাটা মন্দ নয় করুণা, এই মডার্ন যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে তাহলে আমার রাজীবের বেলায় এই কথাটা ভাবছো না কেন করুণা? কারণ ওটা সুদ ছেড়ে সুদের কাটা, ওটাকে যত তাড়াতাড়ি উপড়ে ফেলা যায় ততই মঙ্গল। তাহলে তাহলে রাজীবের চিন্তাটা এই বৃদ্ধা বয়সে আমাকেই করতে হবে। তুমি তুমি চিন্তা করবে, কি করার ক্ষমতা আছে তোমার? মনে রেখো, আমাকে বিয়ে করার পর তুমি আমাকে বলেছিলে আমি হব এই সংসারের সর্বময়ী কন্যা, আমার হাতে থাকবে এই সংসারের সুখ দুঃখের চাবিকাঠি। সেই কথা তুমি ভুলে গেলে? না করুণা, না, আমি কিছুই ভুলিনি। আমার ওই বলা কথাগুলো আজও আমায় কুড়ে কুড়ে খাচ্ছে। তাই নাকি? মাতৃহারা দুধের শিশু রাজীবকে ওই জীবন নদীর স্রোতে ভাসিয়ে দেওয়ার হাত থেকে বাঁচাতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের অনুরোধে আমি তোমাকে বিয়ে করেছিলাম, কিন্তু ওই অকুল সমুদ্রে ওকে যে ভেসে যেতে হবে এ আমি ভাবিনি করুণা, এ আমি ভাবিনি। জামাইদা, আপনি চিন্তা করবেন না, রাজীবের মতো হিরের টুকরো ছেলে এই নিদারুণ পরিণতি থেকে হয়তো ভগবান তাকে রক্ষা করবে। কোনদিন সে হয়তো কুতি হতে পারবে না, কুতি হতে পারবে না, কুতি হতে পারবে না। কি ব্যাপার বলো তো ভুজঙ্গ? তুমি আমার ঠিক চিনতে পারছি না কেন? কেন করুণা? আমি শান্তির দুধ হয়ে দলিল বাড়ি করছে এই সংসারের বুকে মুঠো ছড়িয়ে চলেছ। তোমার উদ্দেশ্য কি? তুমি কে? ভুজঙ্গ, ভুজঙ্গ নাম আমার। মানুষ যাকে ভয়ে ভক্তিতে কাল ভুজঙ্গ বলে ডাকে, যার যার ইচ্ছা বলে মানুষের ছবিতে মালা পরানো যায়। সেই ছবল কবে কার বুকে মারতে চাও ভুজঙ্গ? জানো না বুঝি? যার জন্য আমার জীবন থেকে যৌবনের ভোগ বিলাস বিসর্জন দিয়ে সন্ন্যাস জীবন যাপন করে চলেছি। সন্ন্যাস জীবন যাপন করছো কেন? আমি তো আমার মন যৌবন সুবাদে তোমার হৃদয় কানায় কানায় ভরে গিয়েছি। ধরে না তৃষ্ণার্ত হৃদয় তাতে ভরে না করুণা। তাহলে তুমি সেই পুরো মহিতকে আপনার ছেলে রাজীবকে দেখো উপহাস করছো কেন? কেন দলিল ধরে বলছো না যে কই 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 নয়তো জাহান্নামে যাও? বলবো বলবো নিশ্চয়ই বলবো। এই বাড়ির কোটি কোটি টাকা আর সম্পত্তির দলিল সব আমার নামে হবে তো? কারণ আমি তোমার স্ত্রী হয়েও তোমার
আমি রোহিত আর রুমিকে নিয়ে গড়ে তুলবো এক সোনার সংসার মন্দির। ভুজঙ্গ ভুজঙ্গ নাম আমার, মানুষ যাকে ভয় ভক্তিতে কাল ভুজঙ্গ বলে ডাকে। যার একটা বলে মানুষের ছবিতে মালা পরাবে।